আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের আজকের এই ক্লাসে হচ্ছে আমরা সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এরকম যে কোন সেটের উপাদান সংখ্যা যদি আমরা n, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। এই সূত্রটা দ্বারা হচ্ছে আমরা এই ম্যাথটা সলিউশন করব, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা বিগত যদি তুমি 10টা বোর্ডের প্রশ্ন দেখো, তুমি 8টা বোর্ডে এই ম্যাথটা পাইবা। সো এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলছে যে কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, মনে করো আমাদের a একটা সেট আছে 1, 2, 1 এবং 2, a সেটের দুটো উপাদান। এন্ড যদি তুমি বলি তার p অফ a মানে কি? তার পাওয়ার বা তার শক্তি সেট। এটা কিভাবে বের করব? তার কয়টা সিঙ্গেল উপাদান আছে, যেমন 1 একটা সেট হতে পারে, 2 একটা সেট হতে পারে, এবং 1 2 দুইটা মিলে একটা সেট হতে পারে, তাই না? 1 একটা সেট হতে পারে, 2 একটা, 1 এবং 2 মিলে হতে পারে, আর এটা কি হতে পারে? অরিবা, যেটাকে বলি কি ফাঁকা সেট। তাহলে দেখো এখানে a এর মান কয়টা ছিল? একটা, দুইটা। তাহলে a এর ক্ষেত্রে n ইকুয়াল কত ছিল? n ইকুয়াল 2 ছিল। এখন p অফ a এর মান কত হইছে? a এর ক্ষেত্রে n ইকুয়াল 2 টা ছিল। তাহলে p অফ a এর মান কয়টা হইছে? যে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা হইছে। কয়টা হইছে? চারটা। এই 4 কে কি লিখতে আমরা 2 স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এটা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতেছে না? সো আমরা হচ্ছে এই জিনিসটা এই সেটের ক্ষেত্রে প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তো তারপর দেখো আমরা যদি এটা লিখি তো কি দেয়া আছে আমাদের? প্রথমে 6 নাম্বার অনুশীলনীর 2.1 এর 6 নাম্বার ম্যাথ। এটা দেয়া আছে a ইকুয়াল a, b। তারপর কি দেয়া আছে? b ইজ ইকুয়াল দেয়া আছে a b c। আমাদের কি চাইছি? c। c ইকুয়াল বলছি a ইউনিয়ন b। c ইকুয়াল কি বলছি? a ইউনিয়ন b বের করতাম। আচ্ছা, আমরা জানি ইউনিয়ন মানে কি? সেটের সংযোগ। তাহলে আমরা যদি লিখি a b ইউনিয়ন, b এর ভ্যালু কত? a b c। আচ্ছা, ইউনিয়নের বেলায় কি জানি? সংযোগ করব, অর্থাৎ সবগুলা যে মানগুলা কমন আছে সেগুলা নিব। আমরা জানি সেটের বেলায় যদি একাধিক উপাদান একাধিকবার থাকে একটা উপাদান, তাহলে আমরা একবারে লিখব। সো আমরা কি পেয়ে গেলাম? সি এর ভ্যালু পেয়ে গেলাম a b c। এখন আমাদের কি বলছে? p অফ c বের করতে বলছে। কি বের করতেছে? p অফ c। p অফ c কিভাবে বের করব? প্রত্যেকটা সিঙ্গেল উপাদান, তারপর ডাবল উপাদান, তারপর ট্রিপল, তারপর হচ্ছে ওরি। তাহলে প্রথমে লিখলাম a একটা উপাদান নিতে পারি, b একটা উপাদান নিতে পারি, c একটা উপাদান নিতে পারি, তারপর a এবং b একসাথে নিতে পারি, b এবং c একসাথে নিতে পারি, c এবং a একসাথে নিতে পারি, তাই না? তারপর কি করতে পারি? আমরা a b c একসাথে নিতে পারি। কি করতে পারি? a b c একসাথে নিতে, তারপর নিতে পারি আমরা অরি। তাহলে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে c সেটের উপাদান সংখ্যা কয়টা ছিল? c সেটের উপাদান সংখ্যা কত ছিল? n ইকুয়াল 3 ছিল, তাই না? আচ্ছা, আমরা কি এবং p অফ c কয়টা পাইছি? p অফ c সেটের উপাদান সংখ্যা কত পাইছি আমরা? n ইকুয়াল কত পাইছি? 8টি, তাই না? এই 8 কে আমরা কি লিখতে পারি? অর্থাৎ n ইকুয়াল যদি 3 হয়, তবে p অফ a বা p অফ c ইজ ইকুয়াল কত? 8। বা এই 8 কে কি লিখতে পারি আমরা? বা 2 কিউব। কি কি লিখতে পারি? 8 বা 2 কিউব। সুতরাং আমরা বলতে পারি যে p সেটের উপাদান সংখ্যা কি? 2 কিউব। মানে আমাদের n এর ভ্যালুটা কি ছিল? এটা। সুতরাং কি 2 টু দি পাওয়ার n। কি লিখতে পারি আমরা? 2 টু দি পাওয়ার n, কারণ n এর মান কত ছিল? 3 ছিল। ওকে? আচ্ছা, সুতরাং আমরা বলতে পারি যে p অফ c সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। p অফ c সেটের উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রমাণিত। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। দেখো আমি যদি আরেকবার একটু বলি, যে বলছে a একটা সেট ab, b একটা সেট abc। সো c বলছে a ইউনিয়ন b করো। ইউনিয়ন মানে আমরা জানি সেটের সংযোগ, তাই না? সো আমরা কি করলাম? সংযোগ করলাম। তারপর abc, আমি এটা p অফ মানে পাওয়ার সেট বের করলাম। পাওয়ার সেট মানে হচ্ছে কতগুলো, এই সেটটাকে তুমি ভেঙে কতভাবে উপস্থাপন করতে পারো। দেখো আমরা সিঙ্গেল ভাবে উপস্থাপন করলাম, ডাবল ভাবে, তারপর ট্রিপল ভাবে, তারপর সবগুলা ছাড়া, যেটাকে বলে উড়ি। সো সি সেটের উপাদান ছিল 3টা, ওইটার পি অফ সি সেটের উপাদান কয়টা পাইছি? 8টা। অর্থাৎ তার 3 গুণ বা 2 কিউব। 2 কিউব মানে কি? n এর ভ্যালু 3 ছিল, তো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n সংখ্যক। সুতরাং
আমরা বলতে পারি যে পি অফ সি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে সেট অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, তো আশা করি আমার জায়গা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এরকম তোমাদের আরো কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা হচ্ছে তোমাকে এটা সলিউশন করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।